পিছন থেকে একটা নার্সের মতো সাদা কাপড় পরা মহিলা দৌড়ে চলে গেল। আমি প্রথমে ভেবেছিলাম বন্ধুরা কোনো প্র্যাঙ্ক করছে। এই ঘটনাটি ঘটেছিল আমি এবং আমার 3 বন্ধুর সাথে, বরিশালের এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল। ঘটনা ঘটেছিল সেখানেই। সালটা ছিল 2017 সালের শেষের দিক। আমার নাম সামির। আমি একজন ফটোগ্রাফার এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। 2017 সালের ডিসেম্বর মাসে আমি ও আমার 3 বন্ধু রাহাত, জুবায়ের ও তন্ময় মিলে একসাথে ঘুরতে যাই বরিশাল। উদ্দেশ্য ছিল কয়েকটা পুরনো জায়গার ছবি তোলা এবং রাতের এই হান্টেড লোকেশন এক্সপ্লোর করা। স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি শহরের একদম প্রান্তে একটা পুরনো হাসপাতাল আছে, যেটা গত 20 বছর ধরে বন্ধ হয়ে আছে। গল্প আছে ওই হাসপাতালে একটা ভয়ানক দুর্ঘটনা অনেক রোগী পুড়ে মারা যায়। তারপর থেকে নাকি ওই জায়গায় কেউ পা রাখে না। রাত 11:20। আমরা 4 জন টর্চ, ক্যামেরা আর ফোন নিয়ে পৌঁছে যাই সেই পরিত্যক্ত হাসপাতালে। ভেতরে ঢোকার আগেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস গায়ে লাগলো, যেন শীতের মাঝে বরফ হাওয়া বইছে। হাসপাতালের ফটকটা আধা খোলা ছিল, একেবারে মরিচে ধরা, শুনশান নীরব। ঢুকে চারপাশে ভাঙা চেয়ার, ছেঁড়া পর্দা আর ধসে পড়া ছাদ দেখে গা শিউরে উঠল। টর্চের আলোয় ছায়া নড়ছে, মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে, কিন্তু কাছে গেলে ছুটে কিছুই নেই। ঘটনা শুরু হয় তখন। আমি নিচতলার একটা ঘর থেকে ছবি তুলছিলাম। হঠাৎ পেছন থেকে একটা নার্সের মতো সাদা কাপড় পরা মহিলা দৌড়ে চলে গেল। আমি প্রথমে ভেবেছিলাম বন্ধুরা কোনো প্র্যাঙ্ক করছে, কিন্তু ওরা সবাই তখন 2য় তলায় ছিল। আমি ভয় পেলাম, কিন্তু সাহস করে বললাম, কে আছেন? আমরা এখানে শুধু ভিডিও করতে এসেছি। কোনো উত্তর নেই। আমি যখন করিডোরের দিকে এগিয়ে গেলাম, তখন হঠাৎ পিছনের দরজাটা বাং করে বন্ধ হয়ে গেল। সারা গায়ে হিম ধরিয়ে দিল যেন সেই শব্দটা। ওদিকে আমার বন্ধু তন্ময়ের সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে গেল। তন্ময় নিচতলার অপারেশন থিয়েটারে ছিল। হঠাৎ সে দেখতে পায় অপারেশন থিয়েটারের টেবিলের ওপর একটা রোগী শুয়ে আছে। সে ভাবে আমরা হয়তো কেউ মজা করছি, কিন্তু রোগীর গলায় আস্তে আস্তে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছিল। তন্ময় ক্যামেরা তুলেই ছবি তুলতে গেলে হঠাৎ করে রোগীটা চোখ মেলে তাকায়। সাদা চোখ, রক্তে ভেজা গাল আর একটা ছেঁড়া অক্সিজেন মাস্ক। তন্ময় আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসে। ওদিকে রাহাত ও জুবায়ের 2 জন তখন 2য় তলার ওয়ার্ডে ছিল। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ পায়। খোঁজ করতে করতে একটা রুমে গিয়ে দেখে একটা ছোট মেয়ে পেছনে ফিরে বসে আছে। জুবায়ের সাহস করে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা? তোমার বাবা মা কোথায়? মেয়েটা কিছু না বলে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। মুখটা আধমুখ পোড়া, এক চোখ নেই, আর হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, তোমরা চলে যাও, এরা ফিরে এসেছে। তারপর দরজাগুলো একসাথে বন্ধ হতে শুরু করে। পুরো হাসপাতাল কাঁপতে থাকে। আমরা 4 জন একসাথে এক্সিট গেটে ছুটে আসি। কিন্তু অবাক কাণ্ড, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা একদম তালা মারা। কেউ একজন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমরা তখন হাঁপাতে হাঁপাতে ঘরের ভিতরে বসে আছি। কি করব বুঝতে পারছি না। হঠাৎ আবার সেই নার্সটা দেখা গেল। এবার হাতে একটা সিরিঞ্জ, ধীরে ধীরে আমাদের দিকেই আসছে। তন্ময় তখন ভয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আমরা দরজা ভেঙে ছুটে বাইরে আসি। সকাল 8টা নাগাদ স্থানীয় পুলিশ টহল দেওয়ার সময় আমাদের উদ্ধার করে। এরপর তন্ময় প্রায় 1 মাস ট্রমায় ছিল। রাতে ঘুমাতেই পারত না। আমরা ক্যামেরার ফুটেজে নার্সটার ছায়া, বাচ্চার মেয়েটার কান্না, এমনকি অপারেশন রুমের সেই দৃশ্যটা সব কিছু রেকর্ড পেয়েছিলাম।
কিন্তু কি অদ্ভুত কারণে ফুটেজগুলো এক এক করে ডিলিট হয়ে যেতে থাকে। ডিভাইস হ্যাং করে যায়, কোনো ব্যাকআপই রাখা যায়নি। এখনও কেউ যদি বরিশাল সেই পুরনো হাসপাতালের পাশ দিয়ে যায় বা রাতের দিকে ওই দিক দিয়ে যায়, অনেকেই বলে তারা কান্নার শব্দ, আলো নিভে যাওয়া, দরজা বন্ধ হওয়া আওয়াজ শুনেছে। আমরা তো জীবিত বেরিয়ে এসেছি, কিন্তু কে জানে যারা ওখানে থেকে গেছে তারা কি এখনো সেই হাসপাতালেই আছে।